বেঈমানকে দুনিয়া থেকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলার কি পরিমাণ বাহিনী পাঠানো লাগছে জানা থাকলে বলে। তাও কি সুস্থ? ওই মশা আসেনি? তাহলে কেন ভয় পাও রে মুমিন? কিসের ভয়? মুসা নবীকে হত্যা করার জন্য ওই ফেরাউনের গোষ্ঠীরা দৌড়াইতেছে, লক্ষ লক্ষ সৈন্য নিয়ে দৌড়ায়। লোহিত সাগরের সামনে মুসা নবী সৈন্যবাহিনী নিয়ে দাঁড়ায় গেলেন। দুনিয়াতে তুই কত বড় চালাক, নমরুদ হামান কারণের থেকে বড় চালাক তো হতে পারো? সেই নমরুদ আমার আল্লাহকে মারার জন্য রেডি হয়ে গেল। কত বড় বেঈমান! এত বড় বেঈমানকে দুনিয়া থেকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলার কি পরিমাণ বাহিনী পাঠানো লাগছে জানা থাকলে বলে। তাও কি সুস্থ? ওই মশা আসেনি? তাহলে কেন ভয় পাও রে মুমিন? কিসের ভয়? মুসা নবীকে হত্যা করার জন্য ওই ফেরাউনের গোষ্ঠীরা দৌড়াইতেছে, লক্ষ লক্ষ সৈন্য নিয়ে দৌড়ায়। লোহিত সাগরের সামনে মুসা নবী সৈন্যবাহিনী নিয়ে দাঁড়ায় গেলেন। লক্ষ লক্ষ বেঈমান ফেরাউন আসতেছে। মুসা নবী আল্লাহর কাছে আল্লাহ কয়ে ডাক দিলেন, ও আল্লাহ, নদী পারানোর কায়দা নাই, সামনে লোহিত সাগর, পেছনে দুশমন ফেরাউন, কোথায় যাব? আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দেয়। ও মুসা, হাতের লাঠি দিয়া নদীর মধ্যে সাগরে বাড়ি দাও। বাড়ি দেওয়া মাত্র আল্লাহ তাআলা 12টা রাস্তা বানায় দিলেন। এইবার মুসা নবী তার দলবল নিয়ে 12টা রাস্তা দিয়ে ওপার চলে গেলেন। এইবার পেছন দিক দিয়ে ফেরাউনের গোষ্ঠী যখন ওই রাস্তা দেখে দৌড় মারলো, আল্লাহ কয়, আর কত বাটপারি করবি? আমার নবীরে মারতে চাও? দেখ তোরা নিজেরাই মরে যাচ্ছ। সেই রাস্তার মধ্যে ঢুকলো। আল্লাহ বলে, ও রাস্তা আগের মতো পানি হয়ে যায়। লোহিত সাগরে চুবানি খাইয়া শেষ। বেঈমানেরা বিশ্বাস করবি না, এজন্যই তো ফেরাউনের লাশ আল্লাহ এখনো মিশরে রেখে দিয়েছে। একটু তাকায় দেখ, তুই ফেরাউনের থেকে বড় বাটপার হতে পারো না। আল্লাহ ওকে যদি নদীর পানিতে ডুবায় মারতে পারে, তোমারে পারবে নি? ও মুমিন, কেন ভয় পাও? আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর সুন্নতের আঁকড়ায় ধর। যারা তোমাকে মারতে আসবে, কিনারা এসে দেখবা তওবা করতে বাধ্য হবে। নবীর সাহাবী ওমরে ফারুক, অর্ধ জাহানের খলিফা ওমর, সেই ওমরকে মারার জন্য দুশমন তরবারি নিয়ে ঘুরে খুঁজে কেমনে পাই, কিভাবে মারতে পারে, সুযোগ পাওয়া যায় না। একদিন খবর পাইলেন ওমর একা অর্ধ জাহানের খলিফা বিশাল একটা মাঠে হাতের বালিশ বানায় ঘুমায়। দুশমন বলে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তরবারিটা নিয়ে সামনে আগায়। এক কদম সামনে দেয়, আবার ভয় লাগে, 2 কদম পেছনে দেয়, কি না জানি হয়ে যায়। অর্ধ জাহানের খলিফার কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি কোনো গার্ড নাই। কাছাকাছি গিয়া তাকায় দেখে ওমর একা ঘুমায় না। জঙ্গলার একটা বাঘ ওমরের চতুর্পার্শ্বে পাহারা দিতেছে। এই বেটা, গাঞ্জা খাওয়া বয়ান, গাঞ্জা খাওয়া বয়ান না। যদি এ ঘটনা বুঝতে চাও, তাহলে এখনো ওই ঘটনার নজির এই জমিনে আল্লাহ ওয়ালাদের মাঝে আছে। উজানির জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল, উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি নিসবতের সম্পর্ক নিয়ে এবার বাংলাদেশে আসলেন। যার কোরআন তেলাওয়াত শুনে মক্কার মানুষ পাগল হয়ে মেয়েকে বিবাহ দিয়েছিলেন।
উজানি এলাকা চাঁদপুর জেলা কচুয়া থানার অন্তর্গত জায়গায় গিয়ে দেখে জঙ্গল, তার টাকা কিনা সম্পদ সাফ করল। বাবার বাড়ি নোয়াখালী, বাবায় টাকার বালিশ বানায় ঘুমায়, আর কারি ইব্রাহিম বাবার টাকা ফালাইয়া আল্লাহর মোহাব্বত অর্জনে ভারত যায়। এই কারি ইব্রাহিম জঙ্গল সাফ করার জন্য ভেতরে লোক পাঠাইলেন, নিজেও ঢুকলেন। ঢুকার পরে দেখে একটা সুন্দর একটা গম্বুজ দেখা যায়। ওই গম্বুজটা আজও আছে। যদি কেউ উজানি যান, বিশাল বড় মসজিদের দক্ষিণ আর পশ্চিম কর্নারে ওই গম্বুজটা এখনো আছে। আল্লাহর ওলি কারি ইব্রাহিম গিয়া দেখে একটা বাঘ তার বাচ্চারে গম্বুজের পাশে বসে দুধ পান করায়।